বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কোকাকোলা খেয়েছেন। গরমের দিনে ঠান্ডা এক বোতল কোকাকোলা হাতে নিয়ে প্রথম চুমুক দেওয়ার অনুভূতিটাই আলাদা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কোকাকোলা আসলে কিভাবে তৈরি হয়? কারণ এটি শুধু পানি আর চিনি মিশিয়ে বানানো কোনো সাধারণ পানি নয়। এর পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, বিশাল সব কারখানা এবং এমন একটি গোপন ফর্মুলা যা আজও বিশ্বের মানুষের কাছে রহস্য হয়েই রয়ে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি হওয়া কোকাকোলার স্বাদ প্রায় একই রকম, কিন্তু কিভাবে এটা সম্ভব? আর আমরা যে পানীয় এত আনন্দ করে পান করি সেটা কি পুরোপুরি নিরাপদ, নাকি এর পেছনেও লুকিয়ে আছে কিছু অজানা তথ্য? আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব কোকাকোলা তৈরির পুরো প্রক্রিয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপেই রয়েছে চমকপ্রদ কিছু তথ্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই একটি মজার তথ্য জেনে নেওয়া যাক। 1886 সালে কোকাকোলা প্রথম তৈরি করা হয়েছিল। আর মজার বিষয় হলো, শুরুতে এটি সফট ড্রিঙ্ক নয়, বরং একটি ওষুধ হিসেবে বিক্রি করা হতো। মানুষ তখন এটি মাথা ব্যথা ও ক্লান্তি দূর করার জন্য পান করত। কিন্তু ধীরে ধীরে এর স্বাদ মানুষের এতটাই পছন্দ হয়ে যায় যে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়ে পরিণত হয়। আজ কোকাকোলা বিশ্বের প্রায় সব দেশেই বিক্রি হয়। কোকাকোলা তৈরির পুরো প্রক্রিয়াকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথম, কাঁচামাল; দ্বিতীয়, তৈরির প্রক্রিয়া; তৃতীয়, বোতলজাতকরণ; এবং চতুর্থ, গুণগত মান পরীক্ষা। সবচেয়ে আগে কথা বলি পানির ব্যাপারে। অনেকেই জানেন না, কোকাকোলার প্রায় 85 থেকে 90% হলো পানি। তবে এই পানি সাধারণ কোনো পানি নয়। কারখানায় আসা পানি প্রথমে কয়েক ধাপে বিশুদ্ধ করা হয়। বড় বড় ফিল্টারের মাধ্যমে ধুলোবালি ও অপ্রয়োজনীয় কণা সরিয়ে ফেলা হয়। এরপর বিশেষ কার্বন ফিল্টারের সাহায্যে গন্ধ ও অবাঞ্ছিত রাসায়নিক পদার্থ দূর করা হয়। সবশেষে উন্নত প্রযুক্তির মাধ্যমে পানিকে আরও বিশুদ্ধ করা হয় এবং প্রয়োজনীয় খনিজ পদার্থ যোগ করা হয়। এই কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি কোকাকোলার স্বাদ প্রায় একই থাকে। এরপর আসে মিষ্টতার উৎস। বেশিরভাগ ক্ষেত্রে চিনি ব্যবহার করা হয়, তবে কিছু দেশে ভুট্টা থেকে তৈরি বিশেষ ধরনের সিরাপও ব্যবহার করা হয়। এই উপাদানই কোকাকোলার পরিচিত মিষ্টি স্বাদ তৈরি করে। এরপর আসে সবচেয়ে রহস্যময় অংশ, গোপন ফ্লেভার সিরাপ। কোকাকোলার আসল স্বাদ মূলত এখান থেকেই আসে। এর সম্পূর্ণ ফর্মুলা আজও গোপন রাখা হয়েছে, তবে ধারণা করা হয় এতে ভ্যানিলা, লেবু, কমলা এবং বিভিন্ন সুগন্ধি উপাদান ব্যবহার করা হয়। এই সিরাপ এতটাই গুরুত্বপূর্ণ যে এর সঠিক অনুপাত সামান্য পরিবর্তন হলেও স্বাদ বদলে যেতে পারে। এবার শুরু হয় আসল কাজ। বড় বড় মিক্সিং ট্যাঙ্কে বিশুদ্ধ পানি, চিনি এবং বিশেষ ফ্লেভার সিরাপ একসাথে মেশানো হয়। কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন নিশ্চিত করে যে প্রতিটি ব্যাচে একই পরিমাণ উপাদান ব্যবহার হচ্ছে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কার্বনেশন। এই ধাপেই কোকাকোলায় সেই পরিচিত গ্যাস তৈরি করা হয়। প্রথমে তরলটিকে খুব ঠান্ডা করা হয়, তারপর উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশিয়ে দেওয়া হয়। গ্যাস তরলের মধ্যে মিশে যায় এবং তৈরি হয় অসংখ্য ক্ষুদ্র বুদবুদ। এর কারণেই বোতল খোলার সময় আমরা ফুস শব্দ শুনতে পাই। এটাই কোকাকোলার ঝাঁঝালো অনুভূতির মূল রহস্য। এরপর প্রতিটি ব্যাচ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। স্বাদ, মিষ্টতা, গ্যাসের পরিমাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা হয়। যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে পুরো ব্যাচ বাতিল করে দেওয়া হয়। সব কিছু ঠিক থাকলে শুরু হয় বোতলজাত করার কাজ। প্রথমে খালি বোতলগুলো ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়। তারপর অত্যন্ত দ্রুতগতির মেশিনের মাধ্যমে কোকাকোলা বোতলে ভরা হয়। মিনিটের মধ্যে শত শত বোতল পূর্ণ হয়ে যায়।
এরপর সঙ্গে সঙ্গে বোতলের মুখ সিল করে দেওয়া হয় যাতে ভেতরের গ্যাস বেরিয়ে না যেতে পারে। তারপর বোতলে লেবেল লাগানো হয়, উৎপাদনের তারিখ ছাপানো হয় এবং কার্টনে ভরে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কোকাকোলা কি নিরাপদ? মাঝে মধ্যে পান করলে সাধারণত কোনো সমস্যা হয় না, তবে অতিরিক্ত পান করলে কিছু স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, কারণ এতে তুলনামূলক বেশি পরিমাণ চিনি থাকে। দীর্ঘদিন অতিরিক্ত পরিমাণে পান করলে ওজন বৃদ্ধি, ডায়াবেটিস এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এছাড়া এর অম্লীয় বৈশিষ্ট্য দীর্ঘমেয়াদে দাঁতের ক্ষতিও করতে পারে। তাই যে কোনো কিছুর মতো এটিও পরিমিত পরিমাণে পান করাই ভালো। বর্তমানে কোকাকোলা কোম্পানি কম চিনি, শূন্য চিনি এবং নতুন ধরনের পানীয় নিয়েও কাজ করছে, কারণ মানুষের খাদ্যাভ্যাস ও সচেতনতা দিন দিন পরিবর্তন হচ্ছে। তাই ভবিষ্যতে কোকাকোলার নতুন নতুন সংস্করণ আমরা আরও বেশি দেখতে পাবো। তো বন্ধুরা, পরের বার যখন কোকাকোলা পান করবেন তখন শুধু এর স্বাদই নয়, এর পেছনে থাকা বিজ্ঞান, প্রযুক্তি এবং বিশাল উৎপাদন প্রক্রিয়ার কথাও মনে রাখবেন, কারণ একটি ছোট্ট বোতলের ভেতর লুকিয়ে আছে বহু বছরের গবেষণা, উন্নত প্রযুক্তি এবং নিখুঁত মান নিয়ন্ত্রণের গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।